আপনি একটা অ্যালসেশন কুকুর কিনবেন বা বুলডগ কিনবেন, কেমন ধরনের কুকুর কিনবেন, তার জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন যে অমুক জাতের একটা ভালো কুকুর হলে খুব ভালো হয়, অমুক জাতের একটা গায়ে হলে খুব ভালো হয়। আর নিজেরা কেমন হব, তার জন্য আমার চোখের সামনে কোনো জ্বলন্ত আয়না নাই। এই জ্বলন্ত আয়না না থাকার জন্যে যে যা বলে তাতেই আমরা ধরে পড়ি। আজকে কোনো রাজনৈতিক দল বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার ভেতর দিয়ে আমাদেরকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে। ভারতবর্ষের মাটি হ্যান্ডিক্যাপ হওয়ার মাটি না, বিকলাঙ্গ হওয়ার মাটি না। একটা মানুষকে 100 টাকা দিতে গেলে বলতে হচ্ছে কেন নিব, এখন কোনো প্রশ্ন নেই। কেন? আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাকে চাল ডাল দিচ্ছে, আমাকে সাইকেল দিচ্ছে, আর বাবা সবই যদি তোমাকে দিয়ে কার্ড দিচ্ছে। আপনার আমার টাকা আপনাকে দিয়ে হ্যান্ডিক্যাপ করে রেখে আপনাকে বাড়িতে বসিয়ে রেখে আপনার ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে। আপনার যে বিচারের যে ক্ষমতা, যে বিচক্ষণতা, সেটা আপনি হারিয়ে ফেললেন আর লোভী হয়ে গেলেন দিনকে দিন। আর এই লোভের বশবর্তী হয়ে করছেন। প্রত্যেকে আবার সম্মেলন পক্ষে প্রবেশ করবেন। এরপর আমরা যারা কাজ করবে তারা কাজ করে এগিয়ে আসবেন এবং কাজ করে আপনারা বুঝে বুঝে মানুষের কাছে যাবেন। আমরা মানছি যে প্রথম রাজনৈতিক দল, সেখানে একটু সময় লাগবে, কিন্তু এই বাংলায় দেখুন কংগ্রেসকে দেখেছে মানুষ, তৃণমূলকে দেখেছে মানুষ, সিপিএম কে দেখেছে মানুষ, বিজেপি কেও দেখছে। আমরা এখানটায় কাউকে আমরা প্রকৃত মঙ্গল চাই এবং কেমন করে চলা উচিত তার পথে আর্য মহাসভায় দেখাবে। কারণ আর্য একটা সংস্কৃতি, যা ভারতবর্ষের অ্যানশিয়েন্ট সংস্কৃতি। সেই সংস্কৃতি ভেঙে যাওয়ার জন্যেই আজকে এত দুর্নীতি বলুন, মিথ্যাচারিতা বলুন, ধর্ষণ বলুন, খুন বলুন, তা রাজ্যে বেড়ে গেছে। কাজেই আর্য মহাসভা এমন একটা দল যা মানুষের প্রকৃত মঙ্গল কী তা জানে, মানুষকে কেমন করে তুলে ধরতে হবে সব বৈশিষ্ট্যে, সেটা আর্য মহাসভা জানে। আর এই দল ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি, তার আশীর্বাদ পুষ্ট দল, এই দলই একদিন রাজ করবে। আগামী দিনে এই যে আজকে রথপথ আমরা ধরব, বিধানসভায় আমরা অংশগ্রহণ করব, মানুষের দ্বারে দ্বারে আমরা যাব, আর্য মহাসভার প্রকৃত উদ্দেশ্য কি আমরা বলবো এবং আর্য মহাসভা মানুষ কেন করবে, আর্য সংস্কৃতি রক্ষার কেন দায়বদ্ধতা আমাদের আছে প্রত্যেকের, সেটা আমরা বোঝাবো। আমাদের সময় লাগুক, কিন্তু ওই চোরচাট্টা চিটিংবাজ, খুনি, ধর্ষক, তাদেরকে আমরা চিহ্নিত করব। আর কে কত টাকার মালিক আমরা তার হিসাব চাইব, কোর্টে আমরা এফিডেভিট জমা করতে বলবো। যারা আছেন, যা ধোয়া তুলসী পাতা সাজেন, মুশকিল হয়ে গেছে। যারা বড় ডাকাত তারা অপরকে চোর বলছে, যারা খুনি তারাই অপরকে খুনি বলছে, যারা নিজেরা চিটিংবাজ তারাই বসন চেঞ্জ করে কে বলছে আমি মহাপুরুষ। কি রঙের রাঙালি বসন ও তুই ভোগী, কামের আগুন মানিতে রহিল কেমন হইবে যদি। আর্য মহাসভা এদেরকে চিহ্নিত করবে। আজকে তাদেরকে কোন দলে কোন পদে দায়িত্ব দেওয়া হলো এই জেলায়? মণি স্বামীরকে আমরা জেলা সভাপতি করলাম, কয়েকজনকে আমরা ভাইস প্রেসিডেন্ট করেছি, কার্যকরী সভাপতি করেছি। কাজেই এইভাবে আমরা জেলাটা গোছালাম।
ভবিষ্যতে আরও ভাববো, তাদের অ্যাক্টিভিটিস দেখব, প্রয়োজনে চেঞ্জ করব। দল সবচেয়ে বড় কথা, কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষ বড় কথা নয়। প্রত্যেকেই কিন্তু কর্মী, যে পদেই থাকুক, সে নগণ্য একটা কর্মী ছাড়া আমরা কেউ নই। দল শেষ কথা, কেননা এই দল ঈশ্বরের নামকরণ দেওয়া দল। উদ্দেশ্য কিন্তু পাপের বিরুদ্ধে লড়াই, পাপের বিরুদ্ধে না। জন্মগত ভ্রষ্ট যারা সৎপা দয়ায় হয় না বস, ভয়েই শুধু অনুগত সুখের পথেরও পায় না রস। যারা জন্মগত ভ্রষ্ট তাদেরকে ভয় দেখে চুপ করে রাখানো, আর যারা ভালো মানুষ তাদেরকে পদে বসানো, এটা আমাদের লক্ষ্য।